আমরা কতদূর পর্যন্ত ছিলাম? রিটাচ দেখছিলাম তাই না? টুলস গুলো দেখছিলাম, এই টুলস গুলো দেখছিলাম, এগুলো দেখি নাই আমরা নাকি? ব্রাশ টুল দেখি নাই, ক্লোন দেখি নাই। আচ্ছা, আমরা হচ্ছে যে আজকে ক্লোন স্ট্যাম্প টুল এবং ক্লোন স্ট্যাম্পের নিচে আছে আমার প্যাটার্ন স্ট্যাম্প আছে। এখানে ব্রাশ টুল আমরা দেখছি রিটাচের ক্ষেত্রে, ঠিক আছে? রিটাচের ক্ষেত্রে অন্য কোনো কাজে তো আমরা সরি ব্রাশ টুলসটা দেখি নাই তাই না? আমাদের এখানে ব্রাশ টুল, মিক্সার ব্রাশ টুল এগুলো হচ্ছে যে আমাদের মাল্টিপল মানে কাজে ইউজ হয়, ঠিক আছে? আমাদের রিটাচের ক্ষেত্রে ব্যবহার করার প্রয়োজন হয়। রিটাচ ছাড়াও আমরা অনেক সময় অন্য কোনো কাজে ব্যবহার হয়। আবার এখানে কাস্টম অনেক ব্রাশ পাওয়া যায়, যেগুলো গুগলে ফ্রি কি বলে সার্চ করলে ফ্রি ব্রাশ পাওয়া যায়, অথবা আমাদের ডিফল্টে বেশ কিছু ব্রাশ থাকেই, ঠিক আছে? তো আমরা একটু আগে ব্রাশের কাজটা দেখি। ওকে, সো আমার এখানে ব্রাশ চেঞ্জ করা আছে। আমি একদম প্রথমে যাই একটু। আমি এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করছি। হ্যাঁ, ব্রাশ টুল সিলেক্ট করার পরে আমাদের ডিফল্টে অবশ্যই এরকম একটা ব্রাশ সিলেক্ট থাকবে আর কি, রাউন্ড একটা ব্রাশ সিলেক্ট থাকবে, ঠিক আছে? তো আমাদের এখানে ডিফল্টে অনেক ব্রাশ অলরেডি ইনস্টল থাকে। আমরা যখন ফটোশপ ইনস্টল করি আমাদের ফটোশপে অনেক রকম ব্রাশ থাকে। এখন এটা ফটোশপ কে কত ভার্সন ইউজ করছেন সেটার উপর ডিপেন্ড করে ব্রাশ হয়তো কম বেশি থাকতে পারে বা ডিফারেন্ট কিছু ব্রাশ থাকতে পারে। হ্যাঁ, বাট ব্রাশ টুলে ব্রাশ মানে অনেক রকম ব্রাশ আপনি পেয়ে যাবেন। আপনি ব্রাশগুলো যদি আপনি দেখতে চান আপনার কাছে কি কি ব্রাশ আছে, আপনি এই যে এখানে আপনার যে ব্রাশের একটা অপশন দেখতে পাচ্ছেন, আপনি এটার উপর ক্লিক করলেও এখানে ব্রাশগুলো আপনি দেখতে পাবেন যে আপনার কাছে কি কি ব্রাশ আছে। অথবা আপনি যে আর্টবোর্ডের উপরে রাইট মাউস ক্লিক করলেও এই জায়গাতে আপনার ব্রাশের সবকিছু আপনি দেখতে পাবেন। এই যে এখানে প্রথমে সাইজ আছে, আপনি চাইলে ব্রাশের সাইজ আপনি কম বেশি করতে পারবেন। আমি যদি বাড়াই দিই ব্রাশের সাইজ বেড়ে যাচ্ছে, অ্যান্ড আমি যদি এটা কমিয়ে দিই ব্রাশের সাইজ আমার একদম ছোট হয়ে যাচ্ছে। সো ব্রাশ আমি এখান থেকে ছোট বড় করতে পারি, অথবা কিবোর্ডে সেকেন্ড ব্র্যাকেট রাইটে ক্লিক করে আমি বড় করতে পারি এবং লেফট ক্লিক করে আমি ছোট করতে পারি, যেটা যার কাছে সুবিধা হয় করতে পারেন। বলতেছি সাইজের নিচে আছে আমার এখানে হার্ডনেস। আমরা যখন হচ্ছে যে কোনো কিছু যখন ব্রাশ করি বা কোনো কিছু আমরা রিটাচ যখন করলাম তখন আমরা ব্রাশ টুল দিয়ে আমরা রিটাচ করতেছি, সেক্ষেত্রে আমরা হার্ডনেসটা যদি বাড়াই দিই সেক্ষেত্রে আমরা কি মানে আমাদের যে ইফেক্টটা আর কি, এটা আমার একদম হার্ড হয়ে বেড়ে যাবে। আমার এখানে কি এটা সফট মানে আমার যে আমি ব্রাশটা যে পেন্ট করলাম এটা কিন্তু আমার মানে সফট রাউন্ড ব্রাশ সিলেক্ট করা আছে, ঠিক আছে? মানে আমার সাইডগুলো কি মানে দুই চারি সাইডগুলো যদি আমি দেখি এটা আমার সফট হয়ে আছে, ঠিক আছে? বাট এখান থেকে আমি হার্ডনেস যদি এখান থেকে বাড়াই দিই তাহলে আমার এটা এই যে হার্ড হয়ে যাবে। এটা আমি দেখতে পাচ্ছি কি আমার এই যে কর্নার সাইডগুলো কি হচ্ছে আমার কর্নার হয়ে আছে, মানে আমার এটা যেটা আমার সফট হয়ে আছে এটা আমার কি হচ্ছে হার্ড হয়ে গেছে, ঠিক আছে? তো এইটা হার্ডনেস আমরা রিটাচ করি বা আদার্স যেগুলো যখন কোনো কিছু করি সেক্ষেত্রে আমাদের হার্ডনেস অলওয়েজ 0 থাকে। আমাদের হার্ডনেস কম বেশি করার কোনো প্রয়োজন হয় না, কারণ হার্ডনেস যদি আমরা বাড়িয়ে দিই, আমরা যদি রিটাচের ক্ষেত্রে আমরা হার্ডনেস যদি আমরা বাড়িয়ে দিই তাহলে কি হবে, আমাদের রিটাচ যখন করবো তখন আমাদের ওই যে ফেসের উপর দাগ চলে আসবে, ঠিক আছে? একটা দাগ পড়ে যাবে, কর্নার হয়ে দাগ পড়ে যাবে, ঠিক আছে? আমাদের হার্ডনেস এগুলোর ক্ষেত্রে কম বেশি করার প্রয়োজন হয় না। আচ্ছা, এখানে উপরে আমাদের কিছু অপশন আছে। আমাদের এখানে যে ব্লেন্ডিং অপশন ছিল এখানে আমাদের হচ্ছে ব্লেন্ডিং অপশন আছে, ঠিক আছে? আমাদের এখানে অনেকগুলো অপশন আছে, এগুলো আপনারা দেখে নেবেন। এক একটাতে আপনার এক এক রকম আপনার ইফেক্টে আপনার ব্রাশটা ক্রিয়েট হবে, ঠিক আছে? কোনোটাতে হয়তো আপনার এটার উপরে কোনো কিছু বুঝতে পারবেন না। আমার এখানে কালার কিন্তু একই সিলেক্ট আছে, বাট হয়তো এক একটার ক্ষেত্রে এক এক রকম আসবে, মানে আপনার কালার এখানে আপনি দেখতে পাবেন। এখানে কোনোটার ক্ষেত্রে কালার নাও আসতে পারে, হয়তো হোয়াইট ব্যাকগ্রাউন্ডে আসতেছে না, অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে আসতে পারে, সো এরকম হতে পারে, ঠিক আছে? আমার এখানে সিলেক্ট আছে কিন্তু আমার কি রেড কালার সিলেক্ট আছে, বাট এখানে আমার ব্ল্যাক কালার আসবে। সো এরকম বিভিন্ন রকম মোড আছে, এগুলো একটু দেখে নেবেন আপনারা। এখানে তেমন আলাদাভাবে দেখানোর মতো কিছু নাই। এখানে আমার অপাসিটি আছে, আমার এই যে কালারটা আমি যে নিচে এখানে আমি নিলাম, আমার এখানে যে কালার এটা একদম কি এটা রেড ঠিক না, এটা খয়েরি কালার মেবি, তাই না? তো আমি এই কালার যদি আমি এটা অপাসিটি যদি আমি কমিয়ে দিই, আমি এটা সাপোজ কমাই দিলাম, ওকে 52 আছে। আমি যদি এখন যদি করি আমার এখানে এই খয়েরি কালারটাই আমার এখানে আছে, বাট আমার এখানে অপাসিটি কমার কারণে আমার কি কালারটা এখানে 100% ভিজিবল হচ্ছে না, ঠিক আছে? যেহেতু আমি অপাসিটি কালারের অপাসিটিটা কমাই দিচ্ছি, মানে একদম 50% করে দিচ্ছি আর কি। তো সেক্ষেত্রে আমার কালারটা কিন্তু খয়েরি আছে, বাট খয়েরি কালারের 50% আমি এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে? এরপরে আমার এগুলো আমার যদি এরপরে ফ্লো আসে, ফ্লোটা যদি আমি কমিয়ে দিই সেক্ষেত্রে এই যে এরকম একটা ছোপ মতো একটা দাগ আসবে। আমি এই যে ব্রাশটা যে আমি ক্রিয়েট করতেছি, ঠিক আছে? আমার কিন্তু এটা
এই যে একটা আমি যে ক্লিক করলাম, এখানে আমার একটা কি এলো, একটা ইলিপস বা একটা বৃত্ত আসলো, ঠিক আছে। আমার এই যে এখানে যে আমি ব্রাশটা যে ড্র করছি, এটা কি আমার একটা লাইন হয়ে আসছে, তাই না? বাট এই যে আমি ফ্লোটা যখন আমি কমাই দিই, আরো যদি আমি কমিয়ে দিই, এখন যদি আমি টান দিই, আমি টান দিতেছি, বাট এটা কি হচ্ছে, একটা বৃত্ত বৃত্ত মতো অ্যাড হয়ে হয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। তো আমার এটা মূলত ব্রাশটা একটা বৃত্তই, বাট এখানে আমার ফ্লোটা বাড়া মানে অনেক বেশি থাকার কারণে আমি এরকম আলাদাভাবে আমি এই যে বৃত্তগুলো পার্থক্য করতে পারি না, সেটা একসাথে ব্লেন্ড হয়ে থাকে বা একসাথে মিশে থাকে, যার কারণে এরকম একটা লম্বা মানে লাইন ক্রিয়েট হয়, ঠিক আছে। বাট এখানে যদি আমার ফ্লো যদি আমি কমিয়ে দিই, আরো যদি কমিয়ে দিই, আমি এখানে দেখেন যে এখন অনেকটা স্পষ্ট দেখতে পাচ্ছি এটা কি হচ্ছে, যে একটা ব্রাশ মানে যেমন এই যে একটা একটা মানে এরকম মনে হচ্ছে একটা একটা এভাবে ক্লিক করে করে আমার লাইনটা ক্রিয়েট করা হয়েছে, এরকম মনে হচ্ছে, তাই না? তো এইটা হচ্ছে যে আপনি ফ্লো কমিয়ে দেন, সো এরকম কিছু আপনার এখানে এফেক্ট আসবে। অ্যান্ড আর কিছু না, এখানে হচ্ছে স্মুথিং আসছে। আপনি এটা যে ব্রাশটা যে আমি প্রেস করছি, এটা আপনি এই যে এখান থেকে যে হার্ডনেস আমি বাড়াই দিলাম, এখান থেকে আমি দেখালো স্মুথটা যদি এখান থেকে বাড়িয়ে দিই, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমার এটা দেখা হলো কিছুটা স্মুথ হবে, বাট আমার কি বলে ব্রাশটা একটু ভারী হবে। আমি হালকা একটু জুম করলাম, ওকে। এখন এই যে এটা এবং এটার মধ্যে যদি আমরা পার্থক্য দেখি, আমরা প্রজেক্টরে ক্লিয়ারলি হয়তো বুঝতে পারতেছি না, বাট তারপরে কিছুটা বোঝা যাচ্ছে। এটার কর্নারটা এই যে এই সাইডগুলো কি হচ্ছে, একটু লাইন লাইন মতো হয়ে আছে, বাট এটার ক্ষেত্রে আমার একদম প্লেন লম্বা হয়ে একটা মানে এই সাইডে আছে, বাট একটু ওই যে কর্নার কর্নার মতো, বাট উপরে এবং নিচে কিন্তু নেই, এটা স্মুথ হয়ে আছে, ঠিক আছে। সেগুলো দেখা গেল আপনি চাইলে এরকম এগুলো কম বেশি করে আপনি দেখতে পারেন, বাট এগুলো আসলে প্রাথমিক পর্যায়ে ডিফল্টে যেটা থাকে সেটাই মানে যেটা আমার জন্য মোটামুটিভাবে পারফেক্ট, যেই সেটিংগুলো সেগুলোই ডিফল্টে থাকে। তারপরে যদি আমি নিজের মতো কাস্টমাইজ করে নিতে চাই বা আমার কোনো ক্ষেত্রে যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমি এগুলো আমি চেঞ্জ করে দেখতেই পারি, ঠিক আছে। তো আমি এটা একটু ব্যাক যাই, আমি এটা আবার হোয়াইট কালার করে দিলাম, সরি, ওকে। অ্যান্ড এখানে ব্রাশ অনেক রকমের ব্রাশ আছে। আমি যেখানে রাইট মাউস যদি ক্লিক করি, আমার এখানে ব্রাশগুলো এরকম গ্রুপ আকারে থাকবে, ঠিক আছে। এখন আপনাদের যদি 19-এর যদি ভার্সন হয়, তাহলে যেখানে স্পেশাল ইফেক্ট ব্রাশ লেখা আছে, এটা থেকে উপর পর্যন্ত এই 4টা ব্রাশ আপনারা পেয়ে যাবেন। এটা ফটোশপ ডিফল্টে মানে ইনস্টল করার সাথে সাথে। এবং নিচে যে ব্রাশগুলো আছে, এই যে নিচের যে ব্রাশটা, এটা হচ্ছে যে আমার গুগল থেকে ডাউনলোড করা একটা ব্রাশ। অ্যান্ড এই যে লেগেসি ব্রাশটা, এটা হচ্ছে আপনারা যে সেটিংয়ে গিয়ে এখানে আপনার যে সব নিচে যে লেগেসি ব্রাশ আছে, এটার উপর ক্লিক করলে আপনারা এখানে লেগেসি ব্রাশের এটা আপনারা পেয়ে যাবেন। ডিফল্টে আপনাদের কাছে নাও থাকতে পারে, যদি না থাকে এই যে সেটিংয়ে যাবেন, সেটিংয়ে গিয়ে এখানে লেগেসি ব্রাশে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের এখানে লেগেসি ব্রাশ চলে আসবে। আমার কাছে অলরেডি যেখানে লেগেসি ব্রাশ 2টা চলে আসছে, লেগেসি ব্রাশ 2, আমি এটা ডিলিট করে দিলাম। এটা সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট, রাইট মাউস ক্লিক করে এখানে, আচ্ছা এটা রিমুভ হবে না আর কি, আমার এটা যেহেতু ডাউনলোড করা, এটা আমার রিমুভ হবে, এই যে ডিলিট গ্রুপ, বাট এটা হবে রিমুভ। আচ্ছা আমি রিমুভ করে দিলাম, ঠিক আছে। আমি এটা লেগেসি ব্রাশটাও আমি এটাও রিমুভ করে দিলাম, আমার এখানে নাই এটা, ঠিক আছে। আমি যে সেটিংয়ে গেলাম অ্যান্ড এই যে এখানে লেগেসি ব্রাশ ওকে করে অ্যান্ড ওকে করলাম, আমার এখানে এই যে লেগেসি ব্রাশটা চলে আসছে। তো আপনাদের কাছে ডিফল্টে হয়তো ব্রাশটা নাও থাকতে পারে, আপনারা জাস্ট এই যে সেটিংয়ের মতো যে আইকনটা দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করে এখান থেকে এই যে লেগেসি ব্রাশে ক্লিক করে ওকে করলে আপনাদের কাছে লেগেসি ব্রাশটা চলে আসবে, ওকে। সো এখন এখানে প্রত্যেকটা আমার অনেকগুলো ব্রাশ আছে এখানে, বাট এগুলো সবগুলো গ্রুপ হয়ে আছে, ঠিক আছে। আমি যখন গ্রুপগুলো দেখতে চাই কোন গ্রুপে কি ব্রাশ আছে, আমার এই যে গ্রুপগুলো সাইডে যে যেখানে অ্যারো আইকন আছে প্রত্যেকটা, আমি জাস্ট এই অ্যারোটার উপর ক্লিক করলে এই যে গ্রুপের মধ্যে কি কি ব্রাশ আছে সেগুলো আমি এখানে দেখতে পাবো, ঠিক আছে। প্রত্যেকটা নাম হচ্ছে সফট রাউন্ড ব্রাশ, হার্ড রাউন্ড ব্রাশ, সফট রাউন্ড, প্রেসার সাইজ, হার্ড রাউন্ড, প্রেসার সাইজ, অনেক রকম আপনার ব্রাশ আছে। আপনারা একটু দেখবেন নিজেরা, একটু প্র্যাকটিস করে যে কোন ব্রাশগুলো কি কি কাজ করতেছে, ঠিক আছে। এখানে আপনার ডিফল্টে বেশ কিছু কি বলে সুন্দর সুন্দর ব্রাশ থাকে, আবার যদি সে নাও থাকে সেক্ষেত্রে আপনারা গুগল থেকে কিন্তু ব্রাশ ফ্রিতে ব্রাশ ডাউনলোড করতে পারবেন। আমি এখানে 2টা কালার চেঞ্জ করলাম। আমার ফরগ্রাউন্ড কালার মানে দুটোই গ্রিন কালার, বাট একটা ফরগ্রাউন্ড কালার আমার একটু লাইট গ্রিন অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে একটু ডার্ক গ্রিন, ঠিক আছে। আমি এখানে ব্রাশ টুলটাই সিলেক্ট করলাম অ্যান্ড এটা আমি আবার ক্লোজ করে দিলাম। অ্যারোতে ক্লিক করলে আমার লেয়ারটা আমার গ্রুপটা আবার ক্লোজ হয়ে যাবে। তো আমি লেগেসি ব্রাশে যদি যাই, এটাতে লাস্টেরটা যে আমার কাছে হিউজ ব্রাশ আছে, এটার মধ্যে আবার আমার অনেকগুলো আবার গ্রুপ আছে, ঠিক আছে। অনেকগুলো গ্রুপ আছে, মানে এই গ্রুপের মধ্যে আবার আরো অনেকগুলো সাব গ্রুপ আছে। আর প্রথমে যে আমার ডিফল্ট ব্রাশের যে গ্রুপ আছে, এটা যদি আমি ওপেন করি, এখানে হিউজ ব্রাশ, মিনিমাম 100টার উপরে ব্রাশ আছে। আপনারা একটু দেখবেন, ব্রাশ ডাবল ক্লিক করলে আমার ব্রাশটা সিলেক্ট হয়ে যাবে। দেন এই যে এখানে টান দিয়ে দেখবেন কোন ব্রাশে আপনার কেমন ধরনের ইফেক্ট আসতেছে বা কোন ব্রাশে
কি বলে কোন ব্রাশে কেমন ইফেক্ট আসতেছে। আমরা যে এই ব্রাশটা এটা হচ্ছে যে আমরা যেটা ব্ল্যাক করে দিই, আমরা সাপোজ এটা একদম ব্ল্যাক করে দিলাম। আমরা যখন ওই যে ব্যাকগ্রাউন্ড যখন রিমুভ করছিলাম, আমাদের ওই যে হেয়ার হচ্ছে যে যখন কোনো জায়গা আমরা যে পেন টুলতে যখন একটা জায়গা আমি করছিলাম, আপনাদের ক্লাসে মনে আছে কিনা, আমার ওই জায়গাটা একটু সাদা সাদা হয়েছিল, পেন টুলতে ওই জায়গাটা আমি রিমুভ করে দিয়েছিলাম। পেন টুলতে রিমুভ করানোর কারণে কি হয়েছিল, ওই জায়গাটা আমার একটু কর্নার মতো হয়ে গেছিলো। তখন দেখা গেলো যে এরকম একটা ব্রাশ টুল দিয়ে জাস্ট আমি হালকা করে একটু যেভাবে আমি টান দিয়ে দিই, এটা একটা ইফেক্ট করতেছে। বাট ইফেক্টটা আমার ঠিক চুলের মতো না, বাট আমি যখন চুলের মানে হেয়ারের উপর যখন এটা আমি মানে কি বলে পেইন্ট করব, তখন এটা আমি মানে আলাদাভাবে স্পষ্টভাবে এটা ক্লিয়ারলি বুঝতে পারবো, মানে বোঝা যাবে না যে ব্রাশটা কিরকম হচ্ছে। বাট আমার হেয়ারের যখন একটু কর্নার হয়ে থাকবে, সেটা একটু সফট মানে একটু এরকম ছড়িয়ে ছিটে যাবে বা একটু সফট মতো হয়ে যাবে, ঠিক আছে। বাট আমার এখানে অবশ্যই মেক শিওর থাকবে যে আমার কালার যাতে ব্ল্যাক থাকে। আমি যদি অন্য কালার যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমার অন্য কালারের ইফেক্ট চলে আসবে, ঠিক আছে। আমার এখানে ফরগ্রাউন্ড কালার যেই কালার থাকবে, আমার ইফেক্টটাও সেই কালারেরই হবে। এখানে কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে গেলাম। এখানে একটু দেখবেন অনেক রকম এখানে নিচে কিছু ব্রাশ আছে, যেমন আমি একটু যাই নিচে, হিউজ ব্রাশ আছে এই জায়গায়, 100টার উপরে ব্রাশ আছে এবং নিচে তো আরো অনেকগুলো গ্রুপ আছে। এইটা আমি এখন এই যে ব্রাশটা আমি সিলেক্ট করলাম, একটু জুম আউট করি, আমি সাইজ একটু ছোট করে নিলাম, ওকে। তো এটা যদি আমি এখন জাস্ট এভাবে যে টান দিই, আমার কিন্তু একটা ঘাস মানে আমি এখানে তৈরি হচ্ছে আর কি, ঠিক আছে। আমি মাউস ধরে আমি জাস্ট টান দিতেছি একদিক থেকে আরেক দিক, হ্যাঁ। আমার এই যে এরকম একটা ঘাস মানে একটা ব্যাকগ্রাউন্ডে যদি আমার কখনো প্রয়োজন এরকম মানে ঘাসের মতো কোনো কিছু তৈরি করে, সেক্ষেত্রে আমার এই জাস্ট আমি ব্রাশ টুল দিয়ে আমি সিম্পলি এটা করে নিতে পারবো। মানে এটার জন্য আমার দেখা হলো যে আলাদাভাবে আমরা এটা কিভাবে করবো বা কেমন কি, এগুলো আমি ডিফল্টে আমি পেয়ে যাব। বা যদি না পাই এখানে, আমি গুগল থেকে আমি সার্চ করলে আমি বিভিন্ন রকম ব্রাশ বলি বা আমার যে প্যাটার্ন স্ট্যাম্প আছে, আমি প্যাটার্ন স্ট্যাম্প বলি, যে কিছুই বলি না এখানে আমি গুগল থেকে ফ্রিতে পেয়ে যাবো। বাট আমাকে একটু কষ্ট করে খুঁজে যেই ব্রাশগুলো আমার কাছে পছন্দ বা ভালো লাগবে, সেগুলো আমাকে ডাউনলোড করে নিতে হবে। আচ্ছা, তো এই যে এই টুলসটা আমার হচ্ছে যে এখানে কালার মানে একসাথে দুটো কালার নিয়ে কাজ করে, ফরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড। আমি যদি ফরগ্রাউন্ড কালারটা যদি আরেকটু লাইট করে দিই, আমি একদম এরকম লাইট করে দিলাম, অ্যান্ড এখন যদি আমি এভাবে টান দিই, দেখেন একটা ডার্ক আছে এবং একটা লাইট আছে, ঠিক আছে। তো আমার এখানে একটা ব্যাকগ্রাউন্ড কোনোটা ব্যাকগ্রাউন্ড কালার থেকে আমার এখানে কালার নিতেছে, কোনোটা ফরগ্রাউন্ড কালার থেকে নিচ্ছে, ঠিক আছে। এই জন্য আমি এখানে দুটোই গ্রিন করছিলাম। আমি যদি এখানে একটা যদি ব্ল্যাক থাকে, আমি যদি এটা একদম ব্ল্যাক করে দিই, তাহলে এখানে আমার একটা ব্ল্যাক আসবে, এই যে আমার একটা ব্ল্যাক আসতেছে, ঠিক আছে। সো এই দেখা গেল যে এভাবে আপনারা ব্যাকগ্রাউন্ড এরকম যদি কোনো কিছু অ্যাড করার প্রয়োজন হয়, এরকম ঘাস আপনি এটা থেকে করতে পারবেন। এর নিচে যে আরেকটা আছে, এটা হচ্ছে যে আপনার এরকম ধরনের মানে একসাথে অনেকগুলো অ্যাড হয়ে থাকবে। মানে আপনার আমি যেভাবে যদি টান দিই, দেখেন এটা অনেকটা যে গ্রাম এলাকা আমরা কি ধান লাগানো তো দেখছি, তাই না। তো ওই যে ধান যে আমরা যে লাগাই মানে একসাথে ওই যে মানে কি বলে গোছ হয়ে থাকে, হ্যাঁ। সে অনেকটা এরকম ধরনের আর কি আপনার যে এখানে পেয়ে যাবেন। সেগুলোতে আপনি এভাবে যদি ড্রাগ করতে থাকেন, অনেকগুলো আপনার এখানে এরকম কি বলে ইফেক্ট চলে আসবে। আমি এখানে জাস্ট এভাবে আমি টান দিতেই থাকি, আমার এখানে এই যে ইফেক্টগুলো আসতেই থাকবে, এই ব্রাশগুলো আসতেই থাকবে, ঠিক আছে। সেরকম কাস্টম অনেক ব্রাশ পাওয়া যায়। আপনি জাস্ট গুগলে গিয়ে আপনি ফ্রি ফটোশপ প্যাটার্ন চলে, এটা আমি জাস্ট ফ্রি ফটোশপ ব্রাশ, এখানে আপনি যে কোনো একটা ওয়েবসাইটে যাবেন, হ্যাঁ, ফ্রিতেই অনেক বেশ কিছু ব্রাশ আপনি পেয়ে যাবেন এখানে। আপনি যেখানে যে ইফেক্টগুলো আপনি দেখতে পাচ্ছেন, আপনি এগুলো ব্রাশ দিয়ে ক্রিয়েট করতে পারবেন। এই যেগুলো ব্রাশ, এগুলো প্রত্যেকটাই ব্রাশ। যেখানে আপনি আমি এই ব্রাশটা আমি যদি নিই, এখানে 6 ক্যাট ব্রাশেস আছে, মানে এখানে 6টা এই ব্রাশে এরকম 6টা মানে বিড়াল ড্র করা যাবে। আমি জাস্ট এটা যে ডাউনলোডে গেলাম, আমার এই যে স্টার্ট ডাউনলোড দিলাম, ডাউনলোড একটু সময় লাগবে, ডাউনলোড কমপ্লিট, ঠিক আছে। তো আমার এগুলো যখন আমি ডাউনলোড করবো, আমার এগুলো জিপ ফাইলে ডাউনলোড হবে, ঠিক আছে। আমি এগুলো সবগুলো কিন্তু ব্রাশ, এই যে এগুলো ব্রাশ, এটা ব্রাশ, এই যে এরকম ইফেক্ট আর কি, যে আকাশ থেকে বিদ্যুৎ চমকাইতেছে, হ্যাঁ। এখানে 100+ ব্রাশ আছে, ঠিক আছে। এগুলো আপনারা যেগুলো আপনাদের প্রয়োজন একটু দেখে দেখে দিবেন। আপনারা দেখলে অনেক ব্রাশ বা যদি ইনস্টল করে ফেলেন, সেক্ষেত্রে আপনার পিসি কিন্তু স্লো হবে, ঠিক আছে। আমার এখানে আমি ভাবতেছি আমি এখানে একটা ব্রাশ আমি দিলাম, বাট এই আমার একটা ব্রাশের গ্রুপ এটা আর কি, ঠিক আছে। এর ভিতরে আমার 100টা ব্রাশ আছে। এই যে এখানে আমার কয়টা 50টা ক্লাউড ব্রাশ আছে, এটাতে আমার 50টা ব্রাশ আছে। মানে এরকম আমি দেখালো যে কোনো আমার ফটোশপে একটা ব্যাকগ্রাউন্ড, আমি জাস্ট ব্রাশ টুলস দিয়ে আমি এরকম একটা
কি বলে ক্লাউড বা যে আকাশের এরকম একটা আমি ব্যাকগ্রাউন্ড তৈরি করতে পারবো। যে এখানে হচ্ছে যে ওয়াটার কালার ব্রাশ আছে, ঠিক আছে, আমার 50টা ওয়াটার কালার ব্রাশ আছে। আমি যদি এই ব্রাশটা যদি আমি নিই, তো এই এরকম ধরনের যে আমি দেখতে পাই এখানে আমার থাম্বনেল মানে আইকন আমি দেখতে পাচ্ছি। আমি এটা যদি আমি একটু ডাউনলোড করি, অনেক বড়, এটা 57 MB। তো আনইনস্টল ডিলিট করে দেবো আমি, জাস্ট আমি একটু দেখাই আপনাদের, এটা ডাউনলোড হোক, সমস্যা নেই। আমি ফটোশপে ব্যাক আছি, আমি এগুলো আবার একটু কন্ট্রোল জেড টিপে ব্যাকে যাই। আচ্ছা, স্টোরি অ্যান্ড ওকে, আমার যেটা ডাউনলোড হয়ে গেছে অলরেডি। আমি একটু দেখি, আমার এখানে ব্রাশ আমি একটু দেখিয়ে দিই আগে। আমি ব্রাশ টুল সিলেক্ট করলাম, রাইট ক্লিক, অ্যান্ড এগুলো আমি একটু গ্রুপগুলো আমি একটু ক্লোজ করে দিই আগে, ঠিক আছে। অনেক ব্রাশ আছে এই জায়গাতে, ক্লোজ করলাম। আমার এখানে কয়টা ব্রাশের গ্রুপ আছে? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, ঠিক আছে, 6টা আছে। আমি একটু ব্যাকে গেলাম, আমার দুটোই ডাউনলোড হয়ে গেছে। আমার জিপ ফাইল আছে, আমি আনজিপ করি। প্রথমে এটা করি, রাইট ক্লিক অ্যান্ড 7 জিপ দিয়ে আমি এটাতে। আপনাদের কাছে অন্য কোনো কি বলে আমার এখানে 7 জিপ ডাউনলোড করা আছে, 7 জিপ দিয়ে করলাম। আপনাদের কাছে যদি 7 জিপ না থাকে, আপনারা যে এখানে এক্সট্রাক্ট অল করবেন, ঠিক আছে। এক্সট্রাক্ট অল করলেন, দেন এখানে এক্সট্রাক্ট করবেন, একটু সময় নেবে অ্যান্ড এটা আনজিপ হয়ে যাবে, ঠিক আছে। আনজিপ হবে, এটা ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। তো আমার কাছে ব্রাশ কোনটা? এই যে এটা একটা ব্রাশ, এটা একটা ব্রাশ, ঠিক আছে। আমি যেটা ওপেন করলাম অ্যান্ড এই যে ব্রাশ, এটা আমার এখানে লেখা আছে ক্যাট ব্রাশেস, ঠিক আছে। আমি যেটার উপর ডাবল ক্লিক করি, আমার একটু ফটোশপটা ওপেন হবে। যদি ওপেন না থাকে, আমার এখানে ব্রাশটা চলে আসছে, ঠিক আছে। আমি যদি রাইট মাউস যদি ক্লিক করি, এই যে এখানে আমার ক্যাট ব্রাশেস চলে আসছে, ঠিক আছে। এখন আমি এই যে এটা আনগ্রুপ করলাম অ্যান্ড এই যে প্রথমে এটা সিলেক্ট করলাম, ব্রাশ সাইজ একদম বড় আছে, ছোট করে নিই, ওকে। জাস্ট আমি যদি ক্লিক করি, আমার এখানে এই যে বিড়ালের একটা এফেক্ট আমি দেখতে পাচ্ছি। আমি কালারটা একটু পরিবর্তন করে নিই, ব্ল্যাক নিলাম অ্যান্ড এটা একটু বড় করে নিই, আর একটু বেশি বড় হয়ে গেছে, ওকে। জাস্ট আমি এখানে একটা ক্লিক করলে আমার এই যে এই ইফেক্টটা আমার এখানে ব্রাশে চলে আসতেছে, ঠিক আছে। তো এগুলো কিন্তু আমার হচ্ছে যে মানে এরকম হিউজ ব্রাশ আমি পেয়ে যাব গুগলে যদি আমি একটু সার্চ করি। আমি এটা এই আলাদা লেয়ারে নিয়েছি আমি এটা। আপনারা এটা কিন্তু দেখা গেলো কোনো ডিজাইনের ক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন যদি এরকম কিছু আপনাদের প্রয়োজন নাই। আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করি, অন্য কোনো একটা ডিলেট। হ্যাঁ, এই যে এটা হচ্ছে যে আপনার এখানে এরকম দেখাতে, যেহেতু এটা আমার ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট আছে। অ্যান্ড ডিলিট করুন, কন্ট্রোল জেড টিপে ব্যাকে যাই একদম প্রথমে। সে আপনার ব্রাশ টুলস দিয়ে দেখা হলো আপনার নিচে আরো যে ব্রাশ আছে, আপনি দেখেন নিচে আরেকটা আছে। এটা যদি আমি একটু সিলেক্ট করি, এটা ব্রাশটা ছোট করে নিলাম, একটু বড়। এটা আমার আরেক ধরনের একটা এফেক্ট আসবে, ক্যাট আসবে। এটাতে আমার আরেক ধরনের আছে, ওকে। আমার এখানে আমি থাম্বনেলে কিন্তু আমরা যখন ডাউনলোড করি তখন দেখতে পাইছিলাম আমার ওখানে কয়টা এফেক্ট ছিল, ব্রাশ ছিল এখানে 6টা, ঠিক আছে। তো আমার এখানেও কিন্তু আমার 6টাই আছে, বেশিও থাকবে না কমও থাকবে না, ওকে। সেরকম দেখালে আপনারা এফেক্ট আপনি পেয়ে যাবেন। এখানে এই যে আমার 1টা, 2টা, 3টা, 4টা অ্যান্ড 5টা, এই যে 6টা, আমার এখানে 6টাই আছে, ঠিক আছে। আমি এটা অফ করে আমি এটা ডিলিট করে দিই। আমি এটা ডিলিট করেছিলাম, আমার দরকার নেই এখানে। অ্যান্ড আমি যদি এবার পরেরটাই যদি যাই, আরেকটা যেটা ছিল এটা ছিল, তাই না। এটা ওপেন করলাম, সরি এটা প্যাটার্ন, এটা না, এটা ছিল ব্রাশেস অ্যান্ড এটা। আমি যদি এটা ডাবল ক্লিক করি, আমার ফটোশপটা ওপেন হবে। আমার ফটোশপ যদি ক্লোজ থাকে, আমার ফটোশপ ওপেন হয়ে যাবে আর কি। যেহেতু আমার ফটোশপ ওপেন আছে, সেক্ষেত্রে এটা আসলো। অ্যান্ড এগুলো আমি ব্যাকে যাই, রাইট মাউস ক্লিক করলাম, এখানে এই যে আমার এই যে ব্রাশটা আমার এখানে চলে আসছে। আমার ব্রাশ ছিল কয়টা? 6টা, এবং ক্যাটটা ইনস্টল করবো 7টা, 2টা, 3, 4, 5, 6, 7। আমি একটা ডিলিট করে দিলাম, ক্যাটটা আমি ডিলিট করে দিয়েছি, এই জন্য 7টা, ওকে। এখন এগুলো ওপেন করে আমি যদি দেখি, এখানে আমার ব্রাশ সাইজ বড় আছে, ছোট করি, এরকম ধরনের একটা ব্রাশ আছে। এখানে একটা ক্লিক করলে জাস্ট এই যে এরকম ওয়াটার কালার এটা আর কি বলি, বা এইভাবে টান দিলে এরকম ধরনের একটা ইফেক্ট আসবে, ঠিক আছে। সেখানে নিচে যদি আমি দেখি, ব্রাশটা ছোট করে নিই,
এভাবে টান দিলে এরকম ধরনের এফেক্ট আসবে এবং জাস্ট ক্লিক করলে এই যে এরকম একটা এফেক্ট আসবে। এটা মানে এভাবে আপনি দেখা হলো ক্লিক করে যে কোনো একটা ইফেক্ট আপনি তৈরি করতে পারছেন। এরকম দেখালে হিউজ ব্রাশ আপনি পেয়ে যাবেন গুগলে সার্চ করলে। আপনাদের যে ব্রাশগুলো পছন্দ বা যেগুলো আপনাদের মনে হয় যে না আপনার এগুলো নিয়ে ওই ব্রাশটা আপনার প্রয়োজন, আপনি ডাউনলোড করে ইনস্টল করে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। সেই ব্রাশগুলো আপনি এই ব্রাশেও পাবেন, অ্যান্ড এখানে যে মিক্সার ব্রাশ আছে আপনি মিক্সার ব্রাশেও পেয়ে যাবেন। ঠিক আছে, মিক্সার ব্রাশে আমার এই যে এটা সিলেক্ট করা আছে, এগুলো আমার একটা ব্রাশ আর কি এটাও। হ্যাঁ, সেরকম ধরনের আপনি বিভিন্ন ধরনের ব্রাশ আপনি গুগল থেকে পেয়ে যাবেন, দেন সেটা থেকে আপনি এগুলো অ্যাপ্লাই করতে পারেন এরকম। ওকে, এরপরে পেন্সিল টুল আছে। পেন্সিল টুলও এখানে হচ্ছে যে স্পেশালি আলাদাভাবে কিছু নাই, আপনার এই যে এরকমভাবে যে কোনো কিছু আপনি ড্র করতে পারবেন। এটা পেন্সিলটা আপনি ছোট বড় করতে পারবেন। এখান থেকে আমি সাইজ যদি বড় করে দিই আপনার বড় হবে, আবার এখান থেকে আমি ছোট করে দিলে ছোট হবে। কথা শোনা যাচ্ছে কি? সবার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, সব কেন সমস্যা হলে বলেন। সো এরকম ভাবে দেখা গেল আপনি যে কোনো কিছু আপনি আপনার যে কোনো আপনি এভাবে ফ্রি হ্যান্ড আপনার যে কোনো কিছু আপনি টাইপ করতে পারেন, যে কোনো কিছু আপনি লিখতে পারেন এগুলো দিয়ে। ঠিক আছে, এগুলোতে আপাতত এমনিতে নর্মালি এগুলোর মধ্যে স্পেশালিটি তেমন কোনো কিছুই নেই। ঠিক আছে, আমরা এখানে আমাদের কালার রিপ্লেসমেন্ট যে টুলসটা আছে এটা নিয়ে আমরা একটা আলাদাই ক্লাস নেব, কারণ এটাতে অনেক কিছুই আমাদের দেখার আছে বা শেখানোর আছে। তো এটা এখন বললে শর্টকাটে বলে দিলে বুঝতে পারবেন না। এটার উপর মানে জাস্ট এটার উপরে একটা ক্লাস নেব, এই কালার রিপ্লেসমেন্টের উপরে। তো আমরা কালার রিপ্লেসমেন্টে যে কোনো কিছুর আমরা কালার পরিবর্তন করতে পারি। সেটা আমাদের ড্রেস হতে পারে, সেটা কোনো গাড়ি হতে পারে, সেটা যে কোনো কিছুই হতে পারে। আমাদের যেমন এখানে আমরা একটা কার নিয়ে রাখছিলাম, ইয়েলো কার। ঠিক আছে, আপনারা চাইলে কারের কালার পরিবর্তন করে যে কোনো কালার নিতে পারেন। সেটা রেড কালার করতে পারেন, ব্ল্যাক কালার করতে পারেন, এনিথিং আপনি যেই কালার আপনি পছন্দ। ঠিক আছে, আপনার একটা ড্রেস আপনি ছবি তুলেছেন, দেন দেখালো আপনি চান আপনার ড্রেসের কোনো পছন্দ মতো আপনি কোনো কালার চেঞ্জ করতে চান, এনিথিং আপনি সেটা চেঞ্জ করতে পারবেন। কালার চেঞ্জ করার অনেকগুলো ওয়ে আছে, তার মধ্যে হচ্ছে যে কালার রিপ্লেসমেন্ট টুলস একটা, অ্যান্ড কালার রিপ্লেসমেন্ট টুলস বাদে আরও বেশ কিছু ওয়ে আছে। তবে কালার রিপ্লেসমেন্ট টুলসটা দিয়ে বেসিক মোটামুটি করে নেওয়া যায়, বাট প্রফেশনাল লেভেল বা একদম পারফেক্টলি করতে গেলে আমাকে পেন টুলের সাহায্য নিতেই হবে আর কি। ঠিক আছে, তো আমরা এটার উপর আলাদা একটা ক্লাস নেবো, আজকে ওদিকে না যাই, আমরা একটু ক্লোন স্ট্যাম্প এবং প্যাটার্ন স্ট্যাম্পে চলে আসি। ওকে, আমি একটা ছবি ওপেন করি। আমি এটা ওকে, আমি একটা ছবি ওপেন করছি। ঠিক আছে, আমরা এখানে প্যাচ টুলসটা তো আমরা দেখছি স্পট রিমুভের ক্ষেত্রে, তাই না? স্পট রিমুভের ক্ষেত্রে আমরা প্যাচ টুল দেখি নাই, দেখাইছি তো নাকি? হ্যাঁ, ব্রাশ টুল, হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল এগুলো দেখালাম না? দেখাইছি তো আমরা। হ্যাঁ, এগুলো দেখাইছি, প্যাচ টুলও দেখাইছি, রেড আইও দেখাইছি। আমরা এই যেভাবে যে সিলেক্ট করলাম, এভাবে সিলেক্ট করলাম, দেন ওই যে শিফট ব্যাক স্পেস প্রেস করে যে করলাম, অথবা একসাথে অনেকগুলো সিলেক্ট করে শিফট বাটন প্রেস করে যেভাবে সিলেক্ট করলাম অনেকগুলো, দেখাইছি না? আচ্ছা, তো আমরা জাস্ট স্পট রিমুভের ক্ষেত্রে না, আমরা তাহলে এর বাইরেও দেখা হলো যে আমরা এই যে এখানে যে এটা আছে যে মানে পানির মাঝখানে একটা পাথর আছে এই জায়গাতে, আমরা এটা রিমুভ করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমরা এটা এই প্যাচ টুলসটা আমরা ইউজ করতে পারি। এখন অনেক সময় দেখা হলো প্যাচ টুলসতে আমার 100% মানে পারফেক্টলি রেজাল্ট আসে না। তো সেই ক্ষেত্রে যদি আমার 100% পারফেক্টলি রেজাল্ট যদি না আসে, তখন আমরা সেটা ফিক্স করার জন্য ক্লোন স্ট্যাম্প টুল ব্যবহার করব, অথবা আমরা প্যাচ টুলের সাহায্য ছাড়াই শুধুমাত্র ক্লোন স্ট্যাম্প দিয়েও আমরা এটা রিমুভ করতে পারি। ঠিক আছে, তো একটু জুম করে নিয়ে আমি একটা লেয়ার নিলাম, মানে এটা একটা কপি নিলাম লেয়ারের। ওকে, একটু জুম করব, অ্যান্ড এটা আমি জাস্ট এখান থেকে প্যাচ টুলসটা নিয়ে আমি এটা সিলেক্ট করলাম, এই বাইরে দিয়ে একটু সিলেক্ট করে নিই জাস্ট, মানে এটা জাস্ট ক্লোজলি সিলেক্ট করব, বেশি বড় জায়গাতে নিব না, মানে এটা যতটুকু জায়গা আছে আমি চেষ্টা করব জাস্ট একদম সেটার পাশ দিয়ে এটা সিলেকশন করার। ওকে, আমার এটা পারফেক্টলি হতেও পারে আবার নাও পারে। ওকে, আমি এটা সিলেকশন করছি। ঠিক আছে, এখন আমি কি করব,
কিবোর্ডে শিফট বাটন প্রেস করে ব্যাক স্পেস প্রেস করব। ব্যাক স্পেস প্রেস করলে আমার কাছে এরকম একটা ইন্টারফেস আসবে। আমার এখানে কন্টেন্টে কি বলছিলাম, অবশ্যই এখানে কন্টেন্ট এওয়ার সিলেক্ট থাকতে হবে। যদি এখানে অন্য কিছু থাকে, ব্যাকগ্রাউন্ড কালার থাকে বা কালার থাকে বা এনিথিং যে কোনো কিছুই থাকে, এটা চেঞ্জ করে আমাকে কন্টেন্ট এওয়ার সিলেক্ট করতে হবে। দেন আমি এখানে ওকে করব। এটা একটু প্রোগ্রেস হবে, লোডিং হবে, দেখা যাক লোডিং হওয়ার পর কি আসে। এটা আমার এটা রিমুভ হয়ে যাবে। এখন হতে পারে পারফেক্টলি রিমুভ হতে পারে, অথবা কিছুটা প্রবলেম থাকতে পারে, দেখা যাক কি আসে রেজাল্ট। ওকে, আমার এটা রিমুভ হয়েছে, বাট একটু প্রবলেম হয়েছে। প্রবলেমটা কি হয়েছে, আমার এখানে আমার এই জায়গাতে এই জায়গা থেকে আমার স্যাম্পল এই জায়গাতে রিপ্লেস হয়ে গেছে। আমরা ক্লোন পেন্স টুল বা স্টাম্প হিলিং ব্রাশ টুল এগুলো আমরা কিভাবে কাজ করে বলছিলাম, আমরা এটা এক জায়গা থেকে স্যাম্পল নিয়ে যে জায়গাতে প্রবলেম আছে সেই জায়গাটা জাস্ট রিপ্লেস করে, ঠিক আছে। এখন এটা সে রিপ্লেস করছে, বাট সে দেখা গেল এই জায়গাতে যে জায়গা থেকে স্যাম্পল নিয়েছে সেটার সাথে হয়তো এই ঘাসের যে অংশটা সেটাও হয়তো রিপ্লেস হয়ে চলে আসছে এখানে। তো সমস্যা নেই, আমার প্রাথমিক আমি রিমুভ করছি। আমি এখন কন্ট্রোল ডি দিয়ে এটা ডিসিলেক্ট করে দিলাম। এখন আমি ক্লোন স্টাম্প টুলসটা নিব। আমার এখানে যে হিলিং ব্রাশের কাজ কি ছিল, হিলিং ব্রাশটা কিভাবে কাজ করতো, অল্টার প্রেস করে একটা স্যাম্পল নিয়ে তারপরে আমরা এটা কাজ করতাম, তাই না। তো আমাদের ক্লোন স্টাম্পটাও কিন্তু আমাদের স্যাম্পল নিয়ে কাজ করবে। আমাদের অল্টার প্রেস করে একটা স্যাম্পল নিতে হবে। আমি ক্লোন টুলসটা সিলেক্ট করলাম, এটা একটু জুম করে নেব। অ্যান্ড এই জায়গাতে যে পানি আছে বা এখানে আমার এই জায়গাতে পানির রং আলাদা, মানে আলাদা বলতে আমার এখানে কি আমার মাটিটা দেখা যাচ্ছে বা বালু দেখা যাচ্ছে, যার কারণে এখানে পানিটা একটু ইয়েলো টাইপ দেখাচ্ছে। আর এই জায়গাতে আমার একটু পানির গভীরতা বেশি আছে বা এরকম, যে কারণে এখানে আমার একটু কি গ্রিন টাইপ দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি শ্যাম্পুলটা এই জায়গা থেকে নিব। আমি অল্টার প্রেস করে এই জায়গা থেকে আমি একটা ক্লিক করলাম, আমার শ্যাম্পুল নেওয়া হয়েছে। এখন আমি জাস্ট এই জায়গাতে পেন্ট করব, আমার এটা আস্তে আস্তে রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। আমি এটা পেন্ট করতেছি, আমার এটা রিমুভ হয়ে যাচ্ছে। অ্যান্ড আমি আরেকবার স্যাম্পল নিলাম, আমার এটা রিমুভ হয়ে গেছে। এই জায়গাতে আমি কিছু দেখতে পাচ্ছি, আমি এটা জাস্ট এটাও এভাবে এই জায়গা থেকে স্যাম্পল নিলাম এবং এটা রিমুভ করে দিলাম। আমি এটা জুম আউট করি। এখন এখানে যে একটা যে পাথর ছিল বা এখানে কিছু একটা অবজেক্ট ছিল, এটা কি মানে কেউ দেখে বলতে পারবে যে এখানে কোনো কিছু ছিল? এটা দেখে বলার কোনো উপায় নেই। আমি যদি লেয়ারটা যদি অফ করি, আমার এখানে একটা অবজেক্ট ছিল, আমি এটা এভাবে রিমুভ করে দিয়েছি, ঠিক আছে। তো আমি এটা ক্লোন স্টাম্প দিয়ে করতে পারি, আবার প্যাচ টুলস দিয়েও করতে পারি। প্যাচ টুলস দিয়ে করি এই জন্য কারণ ক্লোন স্টাম্প টুলস দিয়ে আমাকে স্যাম্পল নিয়ে তারপরে আমাকে পেন্ট করতে হয়, তারপরে সেটা রিমুভ হয়। বাট প্যাচ টুলস দিয়ে কি হয়, আমি জাস্ট সিলেকশন করে আমি শিফট ব্যাক স্পেস টিপে ইন্টার প্রেস করলে একটু লোডিং হবে, সে অটোমেটিক রিমুভ হয়ে যাবে। যদি কোনো কারণে রিমুভ না হয় বা কোনো প্রবলেম ফেস করি, তখন আমি সেটা ক্লোন স্টাম্প দিয়ে সেটা ঠিক করে নিব। সেম এই জায়গাগুলোতে আমি যদি একটু দেখি জুম করি, এগুলোতে আমি যে পাথর আছে এগুলোতে বা এই জায়গাতে একটা কিছু আছে, একটা কাগজ মতো বা কিছু একটা পাথর, যাই হোক কিছু একটা আছে। তো এরকম যখন আমি কোনো কিছু রিমুভ করব, তখন আমি প্যাচ টুলস দিয়ে করতে পারবো, তখন আমার ক্লোন স্ট্যাম্পের প্রয়োজন নেই। আমি জাস্ট এটা সিলেক্ট করলাম এই পাশ দিয়ে, অ্যান্ড শিফট টিপে ব্যাক স্পেস অ্যান্ড ইন্টার, একটু লোডিং নেবে, আশা করি এটা রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। তো এরকম যখন দেখা গেল যে মানে ফাঁকা জায়গাতে কোনো একটা অবজেক্ট থাকবে, মানে এর আশপাশে কি আছে, পানি আছে, সো সে এখন যদি কোনো জায়গা থেকে স্যাম্পল নিয়ে এই জায়গাটা যদি রিপ্লেস করে, সেক্ষেত্রে অবশ্যই পানিটাই সে এখানে আসবে, মানে এখানে ঘাস বা অন্য কিছু আসার কোনো সুযোগ নাই, কারণ এর আশপাশে কিন্তু পানি আছে, অন্য কোনো কিছুই নাই, ঠিক আছে। আমি এগুলো যদি আমি রিমুভ করি, অ্যান্ড ওকে, এটা রিমুভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে দেখা গেল যে আমরা যে কোনো কিছুই রিমুভ করতে পারি, শুধু এটার ক্ষেত্রে না। আমি দেখি একটা ছবি আছে কিনা, এখানে নেই, আমি একটু ডাউনলোড করে নেব একটা ছবি, ঠিক আছে। ফ্যামিলি ফটো, এটা নেই, এটা যদিও প্রিমিয়াম, আমি ডাউনলোড করতে পারবো না, আমি কপি করে নেব জাস্ট, ঠিক আছে। আমি এটা রাইট মাউস ক্লিক করলাম অ্যান্ড ইমেজ, আচ্ছা লোডিংটা একটু শেষ হোক, ওকে। রাইট মাউস ক্লিক করলাম অ্যান্ড ইমেজ, কপি ইমেজ, ফটোশপে গেলাম, ফাইল, নিউ। আমার ইমেজের সাইজে অলরেডি কি হবে, আর্টবোর্ড ক্রিয়েট হয়ে যাবে, আমার আলাদাভাবে আর্টবোর্ড ক্রিয়েট করার প্রয়োজন নেই। যে আমার ক্লিপবোর্ড আর্টবোর্ড ক্রিয়েট হয়ে গেছে, আমি জাস্ট এখানে ক্রিয়েট করে দেবো অ্যান্ড এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, আমার ইমেজ এখানে চলে আসছে। আমি এটা ব্যাকগ্রাউন্ড লেয়ারে মার্জ করে দিলাম, ওকে। আমি একটা লেয়ার কপি করলাম, এগুলো তো দেখানোর দরকার নাই যে লেয়ার কপি করতেছি কিভাবে নাকি। আচ্ছা, আমি হিস্টোরিটা আমি এখান থেকে ক্লোজ করে দেই,
লেয়ার প্যানেলটা বড় করলাম, ঠিক আছে। তো আমার এটা হচ্ছে আমার অরিজিনাল লেয়ার, ব্যাকগ্রাউন্ড যেটা লেখা আছে আমি এটা একটা লেয়ার কপি করছি, ঠিক আছে। এখন এই জায়গা থেকে আমি এই যে মানে যে মানুষটা এই জায়গাতে আছে একে আমি পুরোটা এখান থেকে রিমুভ করে দিতে চাচ্ছি, ঠিক আছে। সো এটা আমি ক্লোন স্ট্যাম্প দিয়ে করতে পারি অথবা প্যাচ টুলস দিয়েও করতে পারি। সো আমি প্রথমে প্যাচ টুলস দিয়ে ট্রাই করি, যদি প্যাচ টুলস দিয়ে না হয় আমি তখন পরে ক্লোন স্ট্যাম্প দিয়ে ট্রাই করবো, ওকে। সো আমি এটা জাস্ট একদম যতটুকু পারা যায় আমি একদম এটার কাছ দিয়ে এটা সিলেকশন করে নেব। আমি প্যাচ টুলস দিয়ে আমি জাস্ট সিলেকশন করে নিলাম, ঠিক মানে সিলেকশন করতেছি আর কি, এখনো করি নাই। ওকে, এই জায়গাটা আমার একটু বাইরে চলে আসছে, আমি এই জায়গাটা একটু মাইনাস করে দিলাম। আমি কিবোর্ডে অল্টার প্রেস করে এই যেভাবে জাস্ট ক্লিক করলে আমার এই জায়গাটা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, বাকিটুকু ঠিক আছে। এখন আমি কিবোর্ডে কি প্রেস করব, শিফট অ্যান্ড ব্যাক স্পেস। শিফট ব্যাক স্পেস প্রেস করলে আমার কাছে এই ইন্টারফেস আসবে। আমি জাস্ট এখান থেকে কোনো কিছু পরিবর্তন করব না, আমি জাস্ট যদি আপনাদের কন্টেন্ট এয়ার না থাকে এটা পরিবর্তন করে ওকে করবেন অথবা ইন্টার প্রেস করলেই হবে। একটু লোডিং হবে, লোডিং হওয়ার পর দেখা যাক যে এটা রিমুভ হচ্ছে কিনা। রিমুভ হয়ে গেছে, ঠিক আছে। বাট একটু প্রবলেম হয়েছে, কি প্রবলেম হয়েছে আমি এটা ডিসিলেক্ট করি, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। একটু যদি জুম করি এই যে আমার এখানে যে একটা সাবজেক্ট ছিল এটা আমার একটা দাগ আমার বোঝা যাচ্ছে, তাই না। আরেকটা প্রবলেম হয়েছে কি, আমার এই যে ব্যাকগ্রাউন্ডে যে আমার গাছ যেটা ছিল এটার আমার নিচের টুক রিমুভ হয়ে গেছে, কারণ এটা আমার সাবজেক্টের, আমি যে অবজেক্টটা রিমুভ করছি তার পিছনে ছিল ব্যাকগ্রাউন্ড হিসেবে। তো আমার যেহেতু ওর মানে সামনে যে অবজেক্ট ছিল সেটা রিমুভ হয়েছে, যার কারণে আমার ব্যাকগ্রাউন্ডটাও রিমুভ হয়ে গেছে। এবং আরেকটা প্রবলেম হয়েছে কি, আমার এই জায়গাতে আমার এই যে গাছের যে শ্যাডো ছিল আমার শ্যাডোটাও কিছুটা এখানে রিমুভ হয়ে গেছে, তাই না। এখন আমি এটা ক্লোন স্ট্যাম্প টুলতে আমি একটু মানে ঠিক করে নিতে পারবো। আমি ক্লোন স্ট্যাম্প সিলেক্ট করলাম, আমি এটা সাইজটা একটু ছোট করে নিলাম, যতটুকু প্রয়োজন আমার করে নিলাম। এখন এই যে জায়গাটা আমার ভালো আছে আমি এই জায়গা থেকে একটা স্যাম্পল নিলাম, জাস্ট এখানে অল্টার প্রেস কিবোর্ডে অল্টার মানে ধরে রেখে আমি এই জায়গাতে একটা ক্লিক করলাম। অ্যান্ড এখন আমি এই জায়গাতে আমি একটা ড্র করব, আমার এখানে যে প্রবলেমটা আছে এটা সলভ হয়ে যাবে, ওকে। আমার এখানে যে একটা দাগ মতো ছিল এটা এখন মোটামুটি ক্লিয়ার। এখন আমার কি গাছের এই অংশটা রিমুভ হয়ে গেছে, এটা আমাকে একটু মানে নিচ পর্যন্ত নিয়ে করতে হবে। আমি এই যে এখন স্যাম্পল নেবো কোন জায়গা থেকে, এই জায়গা থেকে, কারণ আমি এই জায়গা থেকে যদি আমি এই যে ঘাসের এখান থেকে যদি স্যাম্পল নিই তাহলে এখানে কিন্তু সেটা আমি যে জায়গা থেকে স্যাম্পল নেবো এখানে সেটা রিপ্লেস করবে, ঠিক আছে। তো আমি কিন্তু যেহেতু গাছের এটা রিপ্লেস করতে চাচ্ছি সেক্ষেত্রে আমি এই জায়গা থেকে স্যাম্পল নিতে পারি অথবা এই গাছের এই জায়গা থেকেও আমি স্যাম্পল নিতে পারি। তো আমি এটা থেকে নেবো না, এটা থেকেই নেব, ঠিক আছে। আমি এই জায়গা থেকে একটু স্যাম্পল নিলাম এবং এটা এভাবে আমি একটু টেনে দেবো, ওকে। ওকে, সো আমার এটা হয়ে গেছে। আমি এখন চাইলে এখান থেকে শ্যাডোটা আমি অ্যাড করতে পারি, এখানে একটু করে নিলাম। এখন এই জায়গা থেকে আমি স্যাম্পল নেব এই জায়গা থেকে, অ্যান্ড এটা এভাবে আমি আবার এইভাবে শ্যাডোটা আমি নিয়ে নিলাম। এই শ্যাডোটা একটু বাড়াই দিই এখানে। আমার এখান থেকে দেখা গেলো যে আমার এখানে একটা যে ইমেজ ছিল আমি সেটা রিমুভ করে দিয়েছি, ঠিক আছে। আমি এটা যদি দেখি এটা আমার আগে আমার এখানে একটা কি বলে একটা অবজেক্ট ছিল, অ্যান্ড আমি এই লেয়ারে আমি এটা রিমুভ করে দিয়েছি, ঠিক আছে। এইভাবে আমরা দেখা গেল যে কোনো একটা ইমেজ থেকে বা সেটা ইমেজ হোক বা যে কোনো কিছু, আমি দেখা গেল কোথাও একটা আমি ঘুরতে গিয়েছি টুরিস্ট প্লেস, সেখানে অনেক মানুষ থাকতেই পারে স্বাভাবিক, কারণ আমি যেমন ঘুরতে গিয়েছি সেখানে তারাও ঘুরতে গিয়েছে। তো আমি একটা দেখা গেলো যে মোটামুটি একটা ফাঁকা জায়গা থেকে একটা ছবি ক্লিক করলাম, বাট আনফর্চুনেটলি আমার ছবির ব্যাকগ্রাউন্ডে কোনো মানুষ হোক বা কোনো পশু পাখি যে কোনো কিছু হোক আমার চলে আসছে, আমি সেটা আমার ছবি থেকে ডিলিট করতে চাচ্ছি বা সেটা আমার ছবির সৌন্দর্যটা নষ্ট করছে। তো আমি এই ওয়েগুলো ফলো করে আমি সেটা রিমুভ করে দিতে পারি, ঠিক আছে। আমি ক্লোন প্যাচ টুল ইউজ করতে পারি, যদি আমার প্যাচ টুলে কাজ না হয় সেক্ষেত্রে আমি ক্লোন স্ট্যাম্প ইউজ করতে পারি, অথবা দুটোর সমন্বয়ে আমি সেটা রিমুভ করে দিতে পারি, ঠিক আছে। তবে এখানে
একটা জিনিস মানে অবশ্যই মাথায় রাখতে হবে, আমি এটা রিমুভ করতে পারছি। আমি এই ইমেজটা যদি দেখি, আমার এই মানে ইমেজটা কি ছিল, আমার এই ইমেজ থেকে এটা আলাদা একটা প্লেসে ছিল, ঠিক আছে। এটা যদি আমার, যেমন এই যে পিচিটা ওর আম্মুর কোলে বসে আছে, এখন যদি পিচিকে যদি এখন যদি রিমুভ করা যায়, সেক্ষেত্রে কি হবে, আমার ব্যাকগ্রাউন্ডে মানে যে পিচিকে রিমুভ করে দেখা গেল যে ওর আম্মুর ছবিটা যেখানে রাখতে চাই, সেক্ষেত্রে কিন্তু সেটা পসিবল হবে না। মানে তার ব্যাকগ্রাউন্ডে যেহেতু সেটা একসাথে অ্যাটাচ হয়ে আছে, সেক্ষেত্রে সেটাও রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, পরবর্তীতে দেখালো যে বিভিন্ন ওয়েতে বা বিভিন্ন ভাবে কিছুটা হয়তো সেটা কারেকশন করা যায়, বাট 100% পারফেক্টলি, মানে এটা আমি যতটা পারফেক্টলি রিমুভ করতে পারবো, সেটা কখনোই ততটা পারফেক্টলি রিমুভ করা যাবে না। এবং তারপরেও মোটামুটি একটা পারফেক্টলি করার জন্য হিউজ পরিমাণ মানে টাইম অপচয় হবে। হ্যাঁ, মিনিমাম দেখা হলো হয়তো 2-3 ঘন্টা তো হয়তো এটা ঠিক করা যাবে না। আমার দেখা হলো এটা রিমুভ করে আমার এই হাতটা হয়তো আমি আবার পেন টুল দিয়ে আলাদাভাবে কেটে আমি ওইদিকে হয়তো লাগাতে হবে, বা এই সাইডটা কেটে আমার ওইদিকে আলাদাভাবে লাগাতে হবে, সেগুলো দেখা গেল যে অনেক ঝামেলা হয়ে যাবে আর কি। বাট যদি এরকম আলাদাভাবে কোনো সাবজেক্ট থাকে, মানে আমার ইমেজ থেকে সাইডে আছে, মানে একসাথে অ্যাটাচ হয়ে নাই, তো সেই ক্ষেত্রে আমি দেখা গেলো এটা ইজিলি আমি রিমুভ করে দিতে পারবো, সেটা যে কোনো কিছুই থাকুক না কেন এখানে। ক্লিয়ার এতটুকু? কারো কোনো প্রশ্ন আছে বা বুঝতে সমস্যা কিছু থাকলে বলেন। কোনো প্রশ্ন নাই? মানে গাছের নিচে যে ওই যে দিলেন, এটা কিন্তু একেবারে পারফেক্ট হয় না, বোঝাই যাচ্ছে ওখানে এডিট করা হয়েছে। হ্যাঁ, এখন এটা বোঝা যাচ্ছে, আপনি দেখলেন, এখন আপনি বুঝতেছেন এটা, ঠিক আছে। বাট আপনি যদি হয়তো না দেখেন, সেটা আপনি ওইভাবে আপনি নোটিস করবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে হ্যাঁ, এটা আরেকটু পারফেক্টলি করা পসিবল, বাট সেই ক্ষেত্রে দেখা গেল যে মানে আপনার একটু না, বেশ কিছুটা আপনার লং টাইম আপনাকে পরিশ্রম করতে হবে। আমি একটু যদি আপনাকে দেখাই, আমি আমার ফেসবুকে যাচ্ছি, আমি জাস্ট দেখানোর জন্য একটু প্রোফাইলে গেলাম, and আমার কভার ফটো। আচ্ছা, এখানে আমাকে বলেন যে কোনটা অরিজিনাল এবং কোনটা থেকে কোনটা কপি করা হয়েছে, ডুপ্লিকেট করা হয়েছে, এবার একটু বলেন। এটা তো জুম না, ফুল স্ক্রিন এতটুকু। কোন দিকেরটা? এই পাশেরটা? হ্যাঁ, কিভাবে বুঝলেন? পানিতে শ্যাডো তো দুটোতেই আছে, ওটা আমার ঘাসের উপরে আছে, এই জন্য শ্যাডো বোঝা যাচ্ছে না। এটা তো আমার শ্যাডো নাই, এই জন্য বোঝা যাচ্ছে, মানে রোডের উপরে আছে, এই জন্য আমার শ্যাডো বোঝা যাচ্ছে। আমি এই জায়গাতে যদি দেখি, আমার এই জায়গাতে এই দিক থেকে আমার শ্যাডো ক্রিয়েট আছে, এখান থেকে এই জায়গাতে আমার শ্যাডো আছে। তো এখানে এটা বাম দিকেরটা আছে, এটা গাছের দিকেরটা রিয়া, এই পাশেরটা। হ্যাঁ, ওটা একটু ক্লিয়ার, ওটা না, গাছের পিছনে ছায়া দেখলে বোঝা যাচ্ছে যে সূর্যটা এইদিকে আসছে, তার মানে এই দিক থেকে মুখে আলো হচ্ছে। ঠিক আছে, বাট এটা দেখা হলো সচরাচর ওইভাবে না দেখলে কিন্তু মানে অতটাও মানে বোঝা পসিবল না যে হচ্ছে যে এটা কোনটা থেকে কপি করা হয়েছে। আমার এই পাশেরটা আমার অরিজিনাল, এটা আমার ডুপ্লিকেট করা হয়েছে, সেটা উত্তর ঠিক আছে। বাট এটা হুট করে ওইভাবে দেখে কেউ কিন্তু এটা দুইটার মধ্যে আসলে পার্থক্য করাটা একটু টাফ। হ্যাঁ, আমার পারফেক্টলি করা পসিবল, তো সেক্ষেত্রে আমাকে দেখা হলো হয়তো আরেকটু পরিশ্রম করতে হবে, আরেকটু আমার কি বলে পরিশ্রম করে আমাকে এটা তৈরি করতে হবে। আমি প্রয়োজনে এটা থেকে আমি হচ্ছে যে স্যাম্পল নিতে পারি, আমি একটু ট্রাই করি, তারপরও যতটুকু পসিবল হয় আমি ব্রাশটা একটু নিলাম, আমি ওকে, অ্যান্ড আমি এটা থেকে আমি স্যাম্পলটা নিই এই জায়গাতে একটু। যেহেতু এই জায়গাতে আমার ডালপালা আছে, তো এখানে আমার ডালপালাগুলো এই জায়গাতে আমি প্লেস করতে পারবো। ওকে, এখন একটু দেখলে দেখা গেল যে এটা থেকে কিছুটা বেটার হয়েছে। এটা আমার আগে ছিল, মানে প্রথমে যখন আমি এটা করছিলাম অ্যান্ড এটা পরে, সেটা দেখালো আগেরটা থেকে কিছুটা আমার বেটার আসছে। তো আমি এটা দেখালো তো আরেকটু পরিশ্রম বা একটু সময় নিয়ে হয়তো করলে এটা আমার দেখালো একদম মানে আরো কিছুটা হয়তো বেটার করা পসিবল। ঠিক আছে, আমি এডিটের উপর এডিট না করে আমি যে এডিটটা করছিলাম সেটা ডিলিট করে আমি যদি আবার করি,
মানে আপনি এদিকের উপর এদিকটা করলেন, তাতে আর একটু খারাপ দেখাচ্ছে। যদি ওটা না করে ওটা ডিলিট করে ফেলতাম, তারপরে যদি এটা করতাম তাহলে এটা তো আপনি ডিলিট করতে পারবেন না, কারণ আমার এখানে লেয়ার নিয়ে কাজ করতেছি আমি, ঠিক আছে। আমি যেটা ওই যে এটা যখন আমি রিমুভ করলাম, এখানে আমার যে অবজেক্টটা ছিল এটা যখন আমি রিমুভ করলাম, তারপরে যখন আমি এটা যখন আবার আমি ক্লোন স্ট্যাম্পে যখন এটা ক্লোন করছি, তখন কিন্তু আমি একই লেয়ারের উপর কাজ করছি, ঠিক আছে। তো আমি যখন একই লেয়ারের উপর যখন কাজ করতেছি, আমি যদি এটা ডিলিট করি, আমাকে পুরো এই যে আমার লেয়ার আছে এখানে 3টা, ঠিক আছে, আমাকে পুরো লেয়ারটা আমাকে ডিলিট করে দিতে হবে। তার মানে আমার শুধু এটা না, আমি এটার সাথে বাকি এই যে এখানে যেটা করছিলাম, এখানে শ্যাডো ক্রিয়েট করছিলাম, আমার এভরিথিং আমার রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। মানে আমি আলাদাভাবে এটা রিমুভ করতে পারবো না। ওটা আমি রিমুভ করতে পারতাম তখন যখন আমি আলাদা একটা লেয়ার নিয়ে কাজ করতাম। হ্যাঁ, আমার এখানে প্রত্যেক ক্ষেত্রে আমার আলাদা করে লেয়ার নিয়ে নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। আমি যখন এটা যখন ফিক্স করলাম, এই জায়গাতে যখন আমার যে একটা দাগ মতো ছিল, তখন আমাকে আলাদা একটা লেয়ার ক্রিয়েট করতে হতো। যখন আমি এটা যখন ক্রিয়েট করছিলাম, মানে ক্লোন করলাম, তখন আমাকে এখানে আরেকটা লেয়ার নিয়ে কাজ করতে হতো। এভাবে যদি আমি প্রত্যেকটা যদি আলাদা আলাদা লেয়ারে যদি কাজ করতাম, তাহলে আমি শুধুমাত্র একটা রিমুভ করে দিতে পারতাম। বাট যেহেতু আমি এক লেয়ারের উপরে আমি সবগুলো করে ফেলছি, সেক্ষেত্রে আমি রিমুভ করতে পারবো না। আমি হয়তো কন্ট্রোল জেড দিয়ে যতটুকু সম্ভব ব্যাকে যেতে পারবো, বাট আমি রিমুভ করতে পারবো না। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? আর প্রশ্ন নাই? আচ্ছা, তো এখানে হচ্ছে যে যেমন আমি এটা রিমুভ করলাম এটা, তেমন আমি এখানে চাইলে আমি এখানে আমার কি ছিল, একটা ইয়া ছিল, কি বলে, একটা পাথর ছিল, আমি এটা রিমুভ করছি। তো আমি এটা রিমুভ করছি, আমি চাইলে এখানে যে আমার এই যে ঘাসগুলো আছে, আমি ঘাসগুলো এখানে আমি ক্লোন স্ট্যাম্প দিয়ে দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখানে আমি আরেকটা কাজ করতে পারি। এটার ক্ষেত্রে আমি চাইলে এই গাছটাও পুরোটা হয়তো এখান থেকে রিমুভ করতে পারি। এটাও একটু মানে আমি যাচ্ছি না, বাট আমি জাস্ট কথার কথা বলছি। আমি দেখা গেল যে পেন টুল দিয়ে এটা সিলেক্ট করে আমি এই গাছটাই আমি রাখলাম না, পুরোটাই রিমুভ করে দিলাম। সেক্ষেত্রে আমি এটাও করতে পারি যে আমার কাছে যদি মনে হয় যে এটা আমার কাছে পারফেক্ট হচ্ছে না, আমি এই মানে এখানে যে একটা মানে ওর বাবা যে ছিল পিচ্চির, আমি তাকে যেমন এখান থেকে রিমুভ করে দিয়েছি, আমি ঠিক একইভাবে আমি গাছটাও পুরোটাই রিমুভ করে দিতে পারি। যদি আমার কাছে মনে হয় যে এটা আমার কাছে হচ্ছে না, আমি গাছটাই রাখলাম না, ওখান থেকে ক্লোন স্ট্যাম্প দিয়ে আমি এটা পুরোটাই রিমুভ করে দিলাম, সেটাও করতে পারি, ঠিক আছে। থাকা অবস্থায় গাছটা রিমুভ করা যাবে না? বুঝি না। যে ছেলে মানুষের যে পিকটা রিমুভ করলেন, এটা থাকা অবস্থায় পিছের গাছটা রিমুভ করা যাবে না? যাবে, যাবে না কেন? বাট আমাকে পেন টুল দিয়ে আমাকে সিলেক্ট করে নিতে হবে। আমি এটা, আচ্ছা, ওগুলো লেয়ার আমি অফ রাখলাম, এটার ব্যাকগ্রাউন্ড আমি আরেকটা লেয়ার নিলাম, এই লেয়ারের উপর আমি কাজ করব। আমাকে পেন টুল দিয়ে আগে সিলেক্ট করে নিতে হবে সেক্ষেত্রে, ঠিক আছে। আমি এটা রিমুভ করতে চাচ্ছি, আমার এই সাবজেক্টটা ঠিক রেখে আমাকে সাইড দিয়ে এটা আমাকে আগে সিলেক্ট করে নিতে হবে। আমি একটু মানে হয়তো আঁকা বাঁকা হতে পারে একটু, কারণ আমার প্যাটার্ন টুলটা আমার দেখাতে হবে। 6টা 4 বেজে গেছে অলরেডি। ওকে, আমি সমস্যা নাই ভাই, একটু দাঁড়াও, বেশিক্ষণ লাগবে না, আমি দেখাইতেছি। তোমার সমস্যা কি, ক্লাস করতে বলো। অ্যান্ড এভাবে আমি সিলেক্ট করে নিলাম গাছের এই জায়গাটুকু, যে জায়গাটুকুতে আমার গাছ আছে। অ্যান্ড আমি এটা রাইট মাউস ক্লিক করে মেক সিলেকশন অ্যান্ড ওকে, আমার এটা সিলেকশন হইলো। এখন আমি ক্লোন স্ট্যাম্প টুলসটা যাব। এখন আমি এখান থেকে আমি যে জায়গা থেকে এটা আমি এই জায়গা থেকে স্যাম্পল নিলাম। আমার এখন এই যে সিলেকশনের বাইরে আমার কাজ হবে না, আমি যদি বাইরে যদি পেন্ট করি আমার কোনো ইফেক্ট আসবে না, কারণ আমার সিলেকশন আমি করছি, আমার সিলেকশনের মধ্যে শুধু চেঞ্জ আসবে, ঠিক আছে। আমি সিলেকশন করে নিলাম এই জন্যই, যাতে আমি আইডিয়া ভাবে যখন আমি এই যে কোণটা আমি এইভাবে যখন নিব, আমার হতে পারে যে আমার সাবজেক্টটাও কি হতে পারে, আমার ইফেক্টটা সাবজেক্টের উপর চলে আসতে পারে। এই জন্য আমি এটা সিলেকশন করে নিয়েছি। এখন আমি এই জায়গা থেকে স্যাম্পল নিয়ে আমি আস্তে আস্তে এটা এভাবে রিমুভ করে দেবো। ব্রাশটা একটু ছোট করে নিই। আমার এই যে যখন আমি এই যে মানে এই জায়গাটা যখন আমি রিমুভ করতেছি, আমার যে পিছনে একটা সাদা প্লাস সাইন দেখতে পাচ্ছি আমরা, তাই না? আমার এই প্লাস সাইনটা যে জায়গাতে থাকবে, আমার এটা সেই জায়গা থেকে মানে কালার বা সেই জায়গা থেকে স্যাম্পলটা রিপ্লেস করে দেবে। হ্যাঁ, তো এই জায়গাতে কি হয়েছে, আমার ফেসের উপরে হয়তো প্লাস সাইনটা চলে আসে, যার কারণে আমার এই জায়গাটা আমার এখানে রিপ্লেস হয়েছে, ঠিক আছে। তো বিষয় না, আমার ভুল হলে আমি কন্ট্রোল জেড টিপে ব্যাকে যেতেই পারি।
এই পর্যন্ত নিচে এখন এখানে আমার গ্রিন আছে, সো এই জায়গা থেকে আমি স্যাম্পল নিলাম অ্যান্ড এটা এই জায়গা থেকে এটা ক্লিন করলাম অ্যান্ড কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। ঠিক আছে, সো এইভাবে দেখালে আমি বাকিটুক সেম একই হইতে রিমুভ করতে পারি। এখানে আমার এই যে কিছু একটা এই জায়গাতে আমি একটা লাইন মতো আমি দেখতে পাচ্ছি আসছে, সেক্ষেত্রে এটা ফিক্স করার জন্য আমার এখানে ব্লার টুল আছে, আমি ব্লার টুলস দিয়ে একটু ছোট করে নিয়ে এটা এভাবে হালকা করে যদি আমি এই জায়গাটা ব্লার করে দিই, আমার এই জায়গাতে যে লাইনটা ছিল আমার এই জায়গাতে কিন্তু আর ওটা অতটা ভিজিবল হবে না, এটা ক্লিন হয়ে যাবে। সো আমাকে দেখা গেলো যে মানে মাল্টিপল টুলসের আমাকে ইউজ করতে হবে। আমার এখানে পেন টুল ইউজ করা লাগতে পারে, ক্লোন স্টাম্প লাগতে পারে, আমার প্যাচ টুল আছে প্যাচ টুল লাগতে পারে, আমার ব্লাড টুল লাগতে পারে, আমার এখানে বার্ন টুল আছে, এই পাশে বার্ন টুল ইউজ করার প্রয়োজন হতে পারে, ডজ টুল ইউজ করার প্রয়োজন হতে পারে, অনেকগুলো টুলস ইউজ করার প্রয়োজন হতে পারে। এখন কোন সময় আমার কোনটা প্রয়োজন হবে সেটা আমার মানে যখন কাজ করব তখন যে টুলস আমার প্রয়োজন হবে সেভাবে আমি সেটা কাজ করে নিতে হবে আর কি। হ্যাঁ, তো এইভাবে আমি পেন টুল দিয়ে বাকিটুকু সিলেক্ট করে আমি বাকিটুকু আমি রিমুভ করতে পারি এটা থাকা অবস্থায়। এভরিথিং মানে সব কিছুই পসিবল আর কি। এখানে আমি একে রিমুভ করলাম, একে রিমুভ করে এর জায়গায় আরেকজনকেও প্লেস করা দেওয়া পসিবল, বাট সেটা ইলিগাল, ওদিকে দরকার নেই যাওয়ার। তো আমরা পসিবল আর কি, সবকিছু পসিবল, বাট আমাকে জানতে হবে মাল্টিপল টুলসের ইউজ করার প্রয়োজন হতে পারে। অ্যান্ড এগুলো রিমুভ করার জন্য আমার এখানে ফিল্টার থেকে কিছু ক্যামেরা র ফিল্টার থেকে কিছু টেক্সচার অ্যাড করার প্রয়োজন হতে পারে, অনেক কিছুই প্রয়োজন হতে পারে। ঠিক আছে, তো এখন আমি এটা অন অফ করলে তাহলে আমার এখানে এটাতে গাছটা ছিল এটাতে রিমুভ হয়ে গেছে। ঠিক আছে, পসিবল, সবকিছুই পসিবল। ঠিক আছে, এখন এই জায়গাতে আমি ক্লোন স্টেপ নিলাম, আমি এই জায়গা থেকে দেখা গেল যে পানি আছে আমার এই জায়গাতে, আমি এটা একটু সাইজ বাড়াই নিলাম আর একটু ওকে। আমি চাইলে এখান থেকে আমার যে আছে এই জায়গাতে যে গাছপালা আছে আমি সেটাও কিন্তু এই জায়গাতে প্লেস করতে পারি। ঠিক আছে, আমি ক্লোন স্ট্যাম্প দিয়ে আমি এই জায়গা থেকে স্যাম্পল নিলাম এবং নিচে আমি জাস্ট এভাবে যদি পেন্ট করি আস্তে আস্তে আমার এই জায়গাটা যে গাছপালা আছে সেগুলো আমার এখানে রিপ্লেস হয়ে যাবে। একটু ধৈর্য নিয়ে আস্তে ধীরে করতে হবে আর কি, তাহলে আর একটু পারফেক্টলি পসিবল। একটু সময় লাগবে, সময় দিয়ে করতে হবে। সো এইভাবে দেখা গেল আমি যেমন এখানে কোনো কিছু থেকে রিমুভও করতে পারি, আবার এখানে দেখলাম এরকম ভাবে অ্যাডও করে দিতে পারি। ঠিক আছে, তো ক্লোন স্ট্যাম্প হচ্ছে যে এই এতটুকুই। এরপরে যদি এখানে আমি যে এরপরে আমার প্যাটার্ন স্ট্যাম্প আছে, প্যাটার্ন স্ট্যাম্পটা যদি একটু দেখাই, আমি এখানে এই লেয়ারটা একটু কালার চেঞ্জ করি, হোয়াইট নিলাম ওকে, অ্যান্ড এটা হোয়াইট করে দিলাম ওকে। এখন আমি এখানে প্যাটার্ন টুলসে গেলাম, প্যাটার্ন স্ট্যাম্প টুল, আমি প্যাটার্ন স্ট্যাম্প টুল নেওয়ার সাথে এখানে একটা প্যাটার্নের একটা বক্স আমি দেখতে পাবো ওকে। প্যাটার্ন স্ট্যাম্প নিলাম, এখানে আমার কিছু একটা বক্স দেখতে পাচ্ছি, এখানে আমার অলরেডি কিছু প্যাটার্ন এই জায়গাতে অলরেডি আছে। ঠিক আছে, বাট এখানে আমার সবগুলো প্যাটার্ন এখানে ছিল না, কিছু কিছু প্যাটার্ন আমি হচ্ছে যে ডাউনলোড করে এখানে নিয়ে আসছি। আমার এই যে ইয়েলো যে প্যাটার্নটা দেখতে পাচ্ছি এটার উপরে যে প্যাটার্নগুলো আছে মেবি কয়টা 1 2 3 4 5 6 6 12 13 14টা প্যাটার্ন আমার মানে ডিফল্টে ছিল, এবং পরে যে প্যাটার্নগুলো দেখতে পাচ্ছি এগুলো আমার ডাউনলোড করে নিয়ে আসা আর কি। হ্যাঁ, তো প্যাটার্ন নিয়ে আসার ক্ষেত্রেও সেম একই ওয়ে, আপনি এখানে হয়ে গেল এখানে ফ্রি ফটোশপ ব্রাশ না দিয়ে আপনি এখানে ফ্রি ফটোশপ প্যাটার্ন দিয়ে দিবেন। ঠিক আছে, প্যাটার্ন দিয়ে দিলে এখানে সার্চ করবেন, অনেক রকম প্যাটার্ন আপনি পেয়ে যাবেন। ইনস্টল করার ওয়ে একই, আপনি যে ব্রাশ টুলটা আমি দেখালাম না, কি করলাম জাস্ট ডাবল ক্লিক করলে আমার ব্রাশ টুলটা আমার এখানে চলে আসলো। সেম একইভাবে আপনি এখান থেকে যাবেন, যে কোনো একটা ওয়েবসাইটে যাবেন, দেখবেন আপনার কোন প্যাটার্নটা আপনার পছন্দ, যে প্যাটার্নটা আপনার এখান থেকে পছন্দ আপনি এগুলো সবগুলো প্যাটার্ন এক একটা। ঠিক আছে, এই যে প্যাটার্ন, এটা আমার অলরেডি ডাউনলোড করা আছে। হ্যাঁ, এই যে প্যাটার্ন আছে, আর অনেকগুলো প্যাটার্ন আছে, আপনারা এগুলো দেখবেন যেগুলো আপনার ভালো লাগবে আপনি জাস্ট ডাউনলোড করবেন। ডাউনলোড করে ওই লেখাই থাকবে এই যে এরকম, যেমন এটা ব্রাশ প্যাটার্ন কোনটা, এটা প্যাটার্ন, আর এটা জিপ করা আছে, একটু ডাউনলোড, এটা আনজিপ, এটা হোয়াইট কালার প্যাটার্ন। এই যে এখানে স্যাম্পল দেওয়া আছে, যে এখানে 7টা প্যাটার্ন আছে এটার মধ্যে এরকম। হ্যাঁ, এরকম ধরনের প্যাটার্ন আপনারা পাবেন, এবং যেটা লেখাই থাকবে যে এই যে
হোয়াইট ফ্লাওয়ার্স প্যাটার্ন আর কি, আপনার প্যাটার্ন লেখাই থাকবে আর কি। আপনি যখন ডাউনলোড করবেন এটার উপর জাস্ট ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করলে আপনার ফটোশপ ওপেন হবে এবং এখান থেকে আপনি প্যাটার্ন স্ট্যাম্প টুলসটা সিলেক্ট করবেন এখান থেকে, এবং এখানে এই জায়গাতে ক্লিক করলে সেই প্যাটার্নগুলো আপনি এখানে দেখতে পাবেন। ঠিক আছে, প্যাটার্নগুলোর কাজ কি, এখানে জাস্ট আমি এই প্যাটার্নটা ক্লিক করলাম অ্যান্ড এখান থেকে আমি সাইজটা একটু বড় করে নিই, সরি এখান থেকে আমার ব্রাশ হার্ড রাউন্ডটা সিলেক্ট করে অ্যান্ড প্যাটার্ন। এখন আমি যদি জাস্ট এখানে পেন্ট করি আমার এখানে এরকম একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, আমি ব্রাশটা একটু বড় করে নিলাম, আস্তে ধীরে আমি এটা যে জায়গাগুলোতে ক্রিয়েট করবো আমার এই যে এরকম একটা ফ্লাওয়ার একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়ে যাবে। এটা আমার প্যাটার্ন আর কি। ঠিক আছে, এটা আমার কোনো ডিজাইন না, প্যাটার্ন একটা। সেরকম আপনার একটা ব্যাকগ্রাউন্ড আসবে, আপনি যদি এটা যদি দেন, আমি এটাকে সিলেক্ট করলাম, এটা প্যাটার্ন মানে যেরকম আর কি, এটার ক্ষেত্রে এটা এরকম প্যাটার্ন, এটা এরকম আসবে। সেরকম অনেক রকম প্যাটার্ন আপনারা গুগলে পেয়ে যাবেন ফ্রিতে, যেগুলো প্রিমিয়াম সেগুলো কিনে নিতে হবে, সেগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবেন না। সেরকম ধরনের আপনি ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে পারবেন, হিউজ প্যাটার্ন আছে। আপনি এটা যদি নেন, এটা এরকম ধরনের একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হবে, অ্যান্ড এটা যদি দেখি আমি, এটা এরকম ধরনের একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হবে, এক একটা এক এক রকম আসে আর কি। এটা যদি নিই, এটা এরকম একটা নেটের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড একটা এফেক্ট আসবে। এটা যদি আমি দেখি, এটাও আগেরটা, এটা ডাবল আসছে এরকম আর কি। আপনি দেখা গেল যেটা নেবেন এটা এরকম ধরনের একটা ব্যাকগ্রাউন্ড আছে, এরকম ধরনের আপনি দেখা গেল যে ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা ফ্লাওয়ার প্যাটার্ন বা ব্যাকগ্রাউন্ড এরকম ভাবে আপনি ক্রিয়েট করতে পারবেন আর কি। ঠিক আছে, সো এতটুকুই আজকে থাক। আপনাদের হচ্ছে যে প্যাটার্ন টুল হলো এবং ব্রাশ টুল দেখছি, আমরা কালার রিপ্লেসমেন্টটা নেক্সট ক্লাসে দেখবো আর কি। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। কারো